শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দল কখনোই সিরিজ জিততে পারেনি, কোনো ফরম্যাটেই সিরিজ জিততে পারেনি। আজকে আরো একবার সুযোগ বাংলাদেশের সামনে, ওয়ানডেতে সুযোগ এসেছিল, তৃতীয় ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচটি শিরোপা নির্ধারিত ছিল, বাট ওই ম্যাচে কলাপস করেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। আজকে আরেকটি সুযোগ, প্রেমাদাসার পয়মন্ত বেনুতে বাংলাদেশের জন্য আরেকটি দারুণ সুযোগ যে লঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতলেও দেশের মাটিতে জিতেছিল, বাট ওদের দেশে কখনোই জিততে পারেনি। সো এই আক্ষেপটা দূর করার আজকে একটা সুবর্ণ সুযোগ। আর যেটা বলছিলাম একটু আগে যে প্রেমাদাসা পয়মন্ত বিন্দু ডেফিনেটলি বাংলাদেশের জন্য কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম পয়মন্ত। আমি যদি পরিসংখ্যানের দিকে তাকাই, আপনারা এমনিতেই বাংলাদেশ 20 ওভার ফরম্যাট ভালো খেলে না, কিন্তু এই যে 7টা ম্যাচ খেলেছিল প্রেমাদাসা স্টেডিয়ামে কলম্বোতে, সেখানে 3টি ম্যাচ জিতেছে। এবং মজার যে তথ্যটা, নিধাস ট্রফির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঐতিহাসিক নিধাস ট্রফিতে শ্রীলঙ্কাকে 2 ম্যাচে হারিয়েছিল, এই মাঠেই কিন্তু হারিয়েছিল বাংলাদেশ দল। এবং নিধাস ট্রফিতে মাহমুদুল্লাহ মুশফিক এর ওই ক্যামিও ইনিংসের পর কিন্তু বাংলাদেশ ম্যাচটি জিতে, এবং ওই ম্যাচের পর, ওই টুর্নামেন্টের পর থেকেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচগুলো একটু উত্তেজনা ছড়ায়। তো আজকেও আশা করব যে আসলে কলম্বোর যে উইকেট, কলম্বোর যে কন্ডিশন, সেই কন্ডিশনকে কাজে লাগিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো লঙ্কার মাটিতে শিরোপা জিতে এই খরাটা কাটাবে। তো বাংলাদেশকে জিততে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এর মধ্যে হচ্ছে আসলে একটা বিষয় বাংলাদেশের বা কারোই আসলে অ্যাকসেপ্ট করার সুযোগ নেই, কারণ এটা টোটাল লাকের ব্যাপার। লিটন দাস আগে 2 ম্যাচে টসে হেরেছিলেন, আজকে তার টস জেতাটা বেশ গুরুত্বপূর্ণ। এই যে এই কলম্বোর এই মাঠে আগে ব্যাটিং এর চেয়ে পরে ব্যাটিং করাটা বেশি কার্যকর। বাংলাদেশ যেই ম্যাচটি লঙ্কানদের বিপক্ষে জিতেছিল 200 রান চেস করে, সেই ম্যাচটি কিন্তু এই কলম্বোর মাঠেই হয়েছিল, এবং সেই ম্যাচে কিন্তু চেস করেই জিতেছিল। সো আলটিমেটলি পরিসংখ্যানও বলছে যে আসলে এই মাঠে যে পার্সেন্টেজটা একটু বেশি। তো আলটিমেটলি টস জিতে ডেফিনেটলি যেই দলে টস জিতবে তারা হচ্ছে আগে বোলিং করার সিদ্ধান্তই নেবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং লিটন যদি টসে জিতেন, আমি আশা করি যে তিনি আসলে প্রতিপক্ষকে প্রতিপক্ষকে ব্যাটিং এ পাঠাবেন। পাশাপাশি ব্যাটিং ওয়াইজও আসলে খুব ভালো করতে হবে, কারণ এই মাঠের রান প্রসব হয়, প্রচুর রান হয়। তো এই রানের জন্য ব্যাটসম্যানদের কিন্তু খেলতে হবে। আগে 2 ম্যাচে টপ অর্ডার ফেল করেছেন, লাস্ট ম্যাচটাতে লিটন এবং তাহিদ, শেষ দিকে শামীমের ক্যামিও ইনিংসের পর কিন্তু বাংলাদেশ দল একটি টোটাল দিতে পারে। তো বোলিংটা হয়েছে অবিশ্বাস্য রকম ভালো। এই বোলিংটাই যদি ক্যারি করতে পারে আগের ম্যাচের বোলিংটা, আশা করি যে আসলে এই ম্যাচটা সহজেই জিততে পারবে বাংলাদেশ। পাশাপাশি যে ব্যাপারটা বলবো যে আসলে ব্যাটিংটা নিয়ে যে কনসার্নের জায়গা, তো আজকে টপ অর্ডারকে কিন্তু রান করতে হবে। টপ অর্ডাররা যদি রান না করে, রান গেইতে আজকে কিন্তু ম্যাচে চাপে থাকবে বাংলাদেশ। এমনিতেই বাংলাদেশের ক্রিকেটাররা একটু চাপেই থাকেন। লঙ্কার বিপক্ষে আসলে খুব যে খারাপ গেছে আবার খুব ভালো হয়েছে ব্যাপারটা এরকম না। লঙ্কাদের বিপক্ষে একটি টেস্ট ড্র করেছে, একটি ওয়ানডে জিতেছে, T20 অলরেডি একটি জিতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কনসার্নের জায়গা হচ্ছে ব্যাটিংটা যদি আপ টু দ্য মার্ক হতো, তাহলে এত সমালোচনা হতো না। তো আশা করবো যে আসলে আজকে শেষ ম্যাচটি লঙ্কানদের বিপক্ষে, সেই ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটাররা নিজেদের উজাড় করে খেলবেন, এবং আশা করবো যে আসলে বাংলাদেশ বড় একটা আগে ব্যাটিং করলে বড় একটা টোটাল দাঁড় করবেন। আর যদি পরে ব্যাটিং করেন, অবশ্যই লঙ্কার ব্যাটিং লাইন আপকে চেপে ধরতে হবে। লঙ্কার ব্যাটসম্যানরা টপ অর্ডার ব্যাটসম্যান রানের মধ্যে আছেন। আগের ম্যাচ তাদের একটা খারাপ দিন গিয়েছে।